কেউ কোনো কিছু করতে পারবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল বি এবল টু। উইল বি এবল টু, কারো কোনো কিছু করার সক্ষমতা আছে বা কেউ কোনো কিছু করতে পারবে, করার অ্যাবিলিটি আছে, এই ধরনের কথাবার্তার জন্য আমরা ব্যবহার করব উইল বি এবল টু। যেমন আমি এই সমস্যাটি সমাধান করতে পারবো, এই যে এই সমস্যাটি সমাধান করতে পারবো, মানে এই সমস্যাটি সমাধান করার আমার সক্ষমতা আছে। তো এইটাই আমরা উইল বি এবল টু ব্যবহার করে বলবো। তাহলে আমি সমস্যাটা সমাধান করতে পারবো, আই উইল বি এবল এবল টু সমস্যাটি সমাধান করতে পারবো। সমাধান করার ইংরেজি কি? সলভ, এস ও এল ভি, সলভ দিস প্রবলেম, টি এইচ আই, দিস প্রবলেম, পি আর ও বি এল ই এম, প্রবলেম। উইল বি এবল টু সলভ দিস প্রবলেম, পি আর ও বি এল ই এম, এটার সাথে কিন্তু এম আছে। তাহলে আমি আমি যেতে পারবো, আমার যাওয়ার সক্ষমতা আছে, আমি আসতে পারবো, আমার আসার সক্ষমতা আছে। তুমি আসতে পারবে, তোমার আসার সক্ষমতা আছে। তাহলে ইউ উইল বি এবল, এ বি এল, এবল টু। আচ্ছা, উইল বি এবল টু মানে সক্ষমতা আছে বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করছি। তুমি আসতে পারবে, কি আসতে পারবে? তুমি, এর জন্য আমরা ইউ লিখেছি। আমরা যদি বললাম আমি আসতে পারবো, তাহলে আমরা আই লিখতাম। আমরা যদি বলতাম সে আসতে পারবে, তাহলে কিন্তু আমরা লিখতাম হি। তারপরে হি, সে আসতে পারবে, আসার সক্ষমতা আছে, সেজন্য আমরা ব্যবহার করছি উইল বি এবল টু। আমরা অন্য একটি কালার দিয়ে মার্ক করে দিই। উইল বি এবল টু আমরা ব্যবহার করছি আসতে পারবে, আসার সক্ষমতা আছে। তাহলে তুমি আসতে পারবে, ইউ উইল বি এবল টু, আসা এবার খাম, সিও এম ই, খাম হিয়ার, তুমি এখানে আসতে পারবে, মানে ভবিষ্যতে আসতে পারবে। ঠিক আছে? আমি এই গাড়িটি কিনতে পারবো, হ্যাঁ, আমি এই গাড়িটি কিনতে পারবো, আমার গাড়িটি কেনার সক্ষমতা আছে। তাহলে আমরা কি লিখবো? আমি এই গাড়িটি কিনতে পারবো, তাহলে কে কিনতে পারবে? আমি, আই উইল।